আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের প্রথম রোজা রাখার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের রহমতে 30টে রোজা পাবো। 30টে রোজায় আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে প্রত্যেক দিন একটি করে দোয়া আল্লাহ তাআলার কাছে করব এবং আমাদের প্রয়োজনগুলো আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেব। সম্মানিত হাজিরিন, আমরা অনেক পেরেশানিতে থাকি, আমাদের অনেক চাওয়া থাকে, অনেক চাহিদা থাকে। তো আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কিছুর কম নাই। আর আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন এবং বান্দার কাছে চাইলে বান্দা অনেক সময় অখুশি হন। তো আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। সম্মানিত হাজিরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দোয়া করতেন। ঘুম থেকে উঠে, সকালে, সন্ধ্যায়, নামাজের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে হাদিস পড়লে এটা বুঝে আসে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দোয়া করতেন। এজন্য আমাদের ইমামগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার উপরে, জিকিরের উপরে, আজকারের উপরে অনেক কিতাবও লিখেছেন। এজন্য আসুন আমরা প্রত্যেক দিন আমরা একটি করে দোয়া আল্লাহ তাআলার কাছে করি এবং আমাদের প্রয়োজন আল্লাহ তাআলার কাছ থেকে পূরণ করে নিই। আর এই দোয়া করতে হবে সুন্নত তরিকায়, দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলার উপরে প্রশংসা করে এবং বারবার চাইতে হবে এবং আল্লাহ তাআলা দিবেন এই আশা রেখেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করেন। সাহারির সময়, তাহাজ্জুদে, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তো আমরা আজকে একটি দোয়া আল্লাহ তাআলার কাছে করতে পারি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন।